যে আমি আমার পরিষেবা দিতে যদি আমার কোনো যদি না আমার পরিষেবা দিতে যে বাধাগুলো আমি পেয়েছি সেই বাধাগুলোর কথা দিদিকে জানিয়েছি আর দিদি ইমিডিয়েট স্টেপ নেবেন। সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন, ইস্তফাপত্র দিয়েছেন মিমি চক্রবর্তী, অভিনেত্রী সাংসদ মিমি। আপনাদের জানাবো, বিধানসভায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই ইস্তফা, সাংসদ পদ থেকে ইস্তফা চিঠি মিমির। বিধানসভায় মমতার কাছে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে তাকে ইস্তফার পত্র দিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা গ্রহণ করলে সংসদে গিয়ে ইস্তফা দেবেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, ঠিক কি খবর? দেখো, কয়েকদিন ধরে মিমি চক্রবর্তীকে নিয়ে যাদবপুরে তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে নিয়ে একটা জল্পনা চলছিল যে একদিকে দেখা গেল তিনি রোগী কল্যাণ সমিতির পদ থেকে ইস্তফা দিলেন, লোকসভা যে স্ট্যান্ডিং কমিটি সেই স্ট্যান্ডিং কমিটি থেকে তিনি ইস্তফা দিয়েছেন এবং তারপরেই একটা জল্পনা চলছিল মিমিকে ঘিরে, মিমি চক্রবর্তীকে ঘিরে। এবং সেক্ষেত্রে দেখা গেল যে মিমি আজকে নিজেই বিধানসভায় এসছেন, মুখ্যমন্ত্রী যেহেতু আজকে বিধানসভায় ছিলেন, 3টে নাগাদ মুখ্যমন্ত্রী ঘরে তিনি যান এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে তার বেশ কিছুক্ষণ কথা হয়। এবং তারপর যেটা জানা যাচ্ছে যে মিমি চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি জানিয়েছেন যে তিনি আর সাংসদ থাকতে চান না এবং সাংসদ হিসাবে তার ইস্তফা পত্র তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাজি থাকেন, সিগন্যাল দেন, তিনি লোকসভা স্পিকারের কাছে তিনি তার ইস্তফাপত্র পাঠিয়ে দেবেন বলে জানাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে যে লোকসভা স্পিকারের কাছে ইস্তফাপত্র না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কেন ইস্তফা দিলেন? সেক্ষেত্রে মিমি চক্রবর্তী জানিয়েছেন যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রার্থী করেছিলেন, তিনি তাকে জিতিয়ে নিয়ে এসেছিলেন, তিনি তার দলনেত্রী, তাই তিনি ইস্তফাপত্র আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বললেই তিনি তার ইস্তফা অ্যাকসেপ্ট করলেই তিনি তার লোকসভা স্পিকারের কাছে পাঠিয়ে দিতেন। কিন্তু মিমি চক্রবর্তীর বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার এই যে ইস্তফা পত্র সেটা কিন্তু অ্যাকসেপ্ট করেননি বা গ্রহণ করছেন না। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ইস্তফা পত্র নিচ্ছেন না বলে জানিয়ে দিয়েছেন এবং মিমিকে ইস্তফা দিতে বারণ করেছেন বলে মিমির দাবি। এবং কেন ইস্তফা দিচ্ছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে মিমি কিন্তু দলের বিরুদ্ধে তিনি কারোর মুখ খুলছেন না যে আমি দলের বিরুদ্ধে কখনো কোনো কথা বলিনি, কিন্তু তিনি ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন দলের কোথাও না কোথাও কারোর আচরণে তিনি অসন্তুষ্ট। সেই অসন্তুষ্টের কারণেই তিনি আর সাংসদ থাকতে চান না, শুধু তাই নন, তিনি রাজনীতিতেই আর থাকতে চান না বলে কার্যত আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে এসছেন বলে জানা যাচ্ছে। সুতরাং কয়েকদিন ধরে দেবকে নিয়ে জল্পনা চলছিল, তার দেবের ক্ষেত্রে আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় আগেই কথা বলেছিলেন এবং এখন মিমি চক্রবর্তী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে পরিষ্কার তিনি জানিয়ে দিবেন যে তিনি আর রাজনীতি করতে চাইছেন না, রাজনীতি তাদের জন্য নয় এবং ইস্তফা পত্র তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দিয়েছেন বলে জানিয়ে গেলেন। প্রবীর, ধন্যবাদ। অর্থাৎ মিমি চক্রবর্তী সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছেন। আমার সুপ্রিমোকে যেটা বলার আমি সুপ্রিমোকে সেটা বলেছি। উনি তো বাচ্চার মতনই ট্রিট করেন আর খুবই ভালোবাসেন আর খুবই স্নেহ করেন। আর ডেফিনেটলি আপনারা ঠিকই শুনেছেন, আই হ্যাড অলরেডি গিভেন মাই রেজিগনেশন লেটার টু হার। দুদিন আগে দেওয়া হয়েছে, বাট পার্টি মেম্বারশিপ থেকে সাংসদ পদ থেকে আর সাংসদ পদ থেকে দেওয়া হয়েছে, বাট ডেফিনেটলি দিদি সেটাকে অ্যাকসেপ্ট করেননি, আজও করেননি। আজ কি বললেন? কি বললেন তো দিদি নিজেই বলবে, বাট আমি এটাই বলবো দিদি অ্যাকসেপ্ট করেননি। আপনি দিলেন কেন? আপনি কি থাকবেন? আপনি কি দিলেন কেন? তার আগে যে এতগুলো কথা মানে গালাগাল কারা দিচ্ছে আমরা বুঝতে পারলাম। দলের মধ্যে থেকেই তো গালাগাল না, আমি বলছি যে অপোজিশন তো প্রত্যেকটা দলে থাকে। আমি ইন জেনারেল বলছি, আমার দলের কথা বলছি না, আমি ইন জেনারেল বলছি। আমি আজ অব্দি বিরোধী দলের এগেনস্টে কিছু বলিনি, আমি নিজের দলের এগেনস্টে কি বলবো। কিন্তু এটাই বলবো যে আমি আমার পরিষেবা দিতে যদি আমার কোনো যদি না আমার পরিষেবা দিতে যে বাধাগুলো আমি পেয়েছি সেই বাধাগুলোর কথা দিদিকে জানিয়েছি আর দিদি ইমিডিয়েট স্টেপ নেবেন। বাকিটা পুরোটাই দিদির ওপর। অ্যান্ড আই হ্যাভ অলওয়েজ ট্রাইড টু বি অ্যান্ড আই বিলিভ ফ্রম হার্ট দ্যাট আই এম ভেরি অনেস্ট। ইউ আর মিডিয়া, ইউ ক্যান ফাইন্ড আউট দ্য রেস্ট। তোমরা আমাকে কারা বাধা দিলেন, বাধাটা কারা দিয়েছেন কাজ করতে সেটা নেতা, আপনার পার্টির নেতা? দেখুন, আমার যদি নামটা প্রেস মিডিয়াতেই বলার থাকতো তাহলে তো আমি অনেকদিন আগে দলের একাংশ না আমি যেগুলো বাধা পেয়েছি সেগুলো আমার দলের এগেনস্টে আমি কোনোদিন কথা বলিনি। আর আমি উইদাউট আমার সুপ্রিমোর পারমিশন আমি কোনোদিন সেটা বলবো না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।